এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু দারুণ লাগবে। আমরা প্রায় 10 মিনিট চলে এসেছি। দেখো এরকম ছোটো ছোটো ব্রিজ রয়েছে, দারুণ লাগছে কিন্তু এই রাস্তাটা। এখন পর্যন্ত সেরকম গাড়ি কিছু আর ট্রাফিক পাইনি। এই রাস্তাটা সব থেকে বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে তুমি ট্রাফিক পাবে না। হ্যাঁ, তবে একটা জিনিস তুমি মিস করবে, সেটা হচ্ছে ঝর্ণা। তবে বৃষ্টির সময় যদি আসো তাহলে কিন্তু অনেকগুলো ঝর্ণা পাবে। অনেকগুলো ঝর্ণা মানে ছোটো ছোটো ঝর্ণা আর কি। দেখো রাস্তাগুলো দেখো কি সুন্দর। এই বাঁকগুলো দেখেছো, দারুণ লাগবে কিন্তু এই বাঁকগুলোই। গাড়ি চালাতে তো দারুণ লাগছে। চেরদনি যাচ্ছে, চেরদনি। তাহলে কি মুনার কি এদিকে? শুকিয়ে গেছে কীরকম দেখো, পাহাড়গুলো কীরকম শুকিয়ে গেছে দেখো। সেজন্যই আমার বর্ষা ভালো লাগে, সবসময় গ্রিন হয়ে থাকে। ജിഗസ് കൂടെ നീ ആക്കി വരാം ചേട്ടാ. മൂന്നാർ പോകാൻ പറ്റില്ലേ ഈ റൂട്ട്? മൂന്നാർ ഇവിടുന്ന് കല്ലാർകുട്ടി എന്നിട്ട് പോകണം. ആ ലെഫ്റ്റ് എടുക്കണം. ഇവിടുന്ന് ചിലപ്പോൾ പനംകുട്ടി. ആ 30 കിലോമീറ്റർ. ആ ഓക്കെ. അവിടുന്ന് ലെഫ്റ്റ്. ലെഫ്റ്റ് അല്ലേ? 2 ചെക്ക് പോസ്റ്റ്. കല്ലാർകുട്ടി, കല്ലാർകുട്ടിന്ന് റൈറ്റ്. റൈറ്റ് അല്ലേ? ഓക്കെ ഓക്കെ, താങ്ക് യു. হ্যাঁ, এখন আমাদেরকে যেতে হবে অনেকটাই। চলো যাওয়ার প্রস্তুতি নিয়ে গাড়ি চালাই। কীরকম শুকিয়ে গেছে এগুলো। রোডটা বুঝতে পারছো কীরকম সুন্দর, একটা বাঁকগুলো দারুণ লাগছে। যারা বাইকে করে আসো তাদের মজা লাগবে, বাইকে এলে তবেই মজা লাগবে এইখানে। বাইক চালিয়ে মজা পাবে, সব থেকে বড়ো জিনিস হচ্ছে তুমি বাইক চালিয়ে মজা পাবে। একটা ইউপি স্কুল রয়েছে আমার বাঁদিকে।